আজ আমি বলবো একটা খুব কমন কিন্তু ডেঞ্জারাস প্রবলেম নিয়ে, হার্ট অ্যাটাক বা এমআই, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। হার্ট অ্যাটাক মানে বেসিক্যালি হার্ট মাসেলের একটা অংশে ব্লাড ফ্লো বন্ধ হয়ে যাওয়া। আমাদের হার্টে অক্সিজেনেটেড ব্লাড যায় করোনারি আর্টারি দিয়ে, কিন্তু এই আর্টারিসি যদি ব্লক হয়ে যায় তাহলে আমাদের হার্ট মাসেলে অক্সিজেন পায় না, আর সেখান থেকেই শুরু হয় হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। হার্ট অ্যাটাক মেনলি কী কারণে হয়ে থাকে? হাই কোলেস্টেরলের জন্য, ডায়াবেটিস থাকলে, স্মোকিং করলে, খুব বেশি স্ট্রেস নিলে, হাই ব্লাড প্রেশার থাকলে হয়ে থাকে। তাহলে কি সিমটমস থেকে বুঝবো যে হার্ট অ্যাটাক হতে পারে? না, বাম দিকের বুকে হঠাৎ করে ভারী ব্যথা বা চাপ অনুভব করা, আর ব্যথাটা বাম দিকের হাতে, ঘাড়ে, পিঠে ছড়িয়ে গেলে আমরা বুঝবো। শ্বাস নিতে কষ্ট হয়, আবার অনেক সময় মহিলা বা ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে চেস্ট পেন কম বা একদম নাও হতে পারে, যেটাকে বলে সাইলেন্ট হার্ট অ্যাটাক। এইরকম যদি সিমটমস দেখা যায় তাহলে সাথে সাথে হসপিটালে নিয়ে যেতে হবে। সেখানে ডক্টররা কিছু টেস্ট করে কনফার্ম করে, যেমন ইসিজি, অ্যাঞ্জিওগ্রাফি, ট্রোপোনিন লেভেল চেক করে কনফার্ম করে। তাহলে মায়োকার্ডিয়াল ইনফেকশন হলে ট্রিটমেন্ট কি হবে? টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, তাই যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু হবে তত ভালো। যত দ্রুত সম্ভব লোডিং ডোজ দেওয়া হয়। লোডিং ডোজে কি থাকে? ট্যাবলেট অ্যাটোরভা 80 mg, ইকোস্প্রিন 300 mg, ট্যাবলেট ক্লপিট্যাপ 300 mg। এরপর হায়ার সেন্টারে রেফার করা হয়, সেখানে থ্রম্বোলাইসিস এবং অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি করা হয়, সাথে অক্সিজেন থেরাপি ও পেন রিলিফ দেওয়া হয়। হার্ট অ্যাটাক কিন্তু প্রিভেন্ট করা যায় যদি আমরা একটু লাইফস্টাইল পরিবর্তন করি। হেলদি ফুড খেতে হবে, স্মোকিং কিন্তু করা যাবে না, ডেলি এক্সারসাইজ করতে হবে, স্ট্রেস কম নিতে হবে, বিপি, কোলেস্টেরল আর সুগার রেগুলার চেক করতে হবে।